বাজানো এমন কোন কর্ম করা যাবে না যেই কর্মের কারণে আপনি আল্লাহ রাসূলের কাছে দোষী হইয়া যাইবেন। একটা কথা মনে রাখবেন, তওবা করতে হবে দুনিয়ার জমিনে, তওবা ছাড়া কবরে যাইবেন। আল্লাহ কয় বান্দা ফা দাখালান নার, তুমি জাহান্নামে যাইবা। আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন, সকল কাজের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা স্মরণ করবা। নবী গো, আমার আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ কি করবে? আল্লাহ কয় বান্দা তোমাদেরকে আমি আল্লাহর স্মরণের মাধ্যমে জীবনের গুনাহ মাফ করে দিব। ওই আল্লাহর স্মরণটার নাম হইল তওবা করা। কোন সুবহানাল্লাহ। বাগান রে, ওই আমার শাহবাজপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তওবার মাধ্যমে 1 নাম্বার গুনাহ মাফ, 2 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে গুনাহ মাফ। আমার আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহ ওই বান্দার 10টা নিয়ামত প্রদান করি। কোন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ কোরআন তেলাওয়াত করলে 10টা নিয়ামত প্রদান করেন। মুরব্বীরাও খুশি হইবেন, যুবকেরাও খুশি হইবেন, মা বোনেরা পর্দার অন্তরালে খুশি হইবেন। কোরআন শরীফ পড়লে 10টা নিয়ামত আল্লাহ দান করে। বর্তমান সমাজের মা বোনরা তো কোরআন তেলাওয়াত বেশি একটা করে না, মুরব্বীরাও তো করে না, যুবকেরা তো করব দূরের কথা, মোবাইল টিপাই হার পায় না। ও বন্ধু, ও মা বোনেরা, আগের যুগের মুরব্বীরা মসজিদে নামাজ পড়া সকালবেলা যখন বাড়ির আনাচে কানাচে ঘুরতেন, সকালবেলা ঘরে ঘরের মধ্যে গুনগুন গুনগুন কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাইতো, ঠিক না বেটি? ঘরের কোনায় কোনায় হাঁটলে দেখতেন গুনগুন গুনগুন মা বোনদের কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কোরআন তেলাওয়াতের বদলায় নাকের আওয়াজ শোনা যায়, ঘুমের আওয়াজ। জানি এই কোরআন তেলাওয়াতের আওয়াজের বদলতে এখন নাকের ডগার আওয়াজ শোনা যায়। আবার এটার চাইতে অনেক মা বোনরে দেখা যায় রাস্তায় রাস্তায় হাঁটে। যদি জিজ্ঞাসা করে কি গো আলমের বউ, কি গো অমুকের বউ, হাঁটো কেন? বলে ভাই সাহেব ডাক্তার কইছে ডায়াবেটিস, বলে বাইশ একটু বেশি করে সকালবেলা হাঁটার জন্য। ও মা, যদি তোমার কম বয়সের বয়স থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতা, ফজরের সময় ঠিক টাইমে উইটা যাইতা, খোদার কসম ডায়াবেটিসের মতো ব্যারাম তোমার হইতো না। হইছে কেন জানোনি? সকাল বেলা যে বুড়ের হাওয়া তোমার গায়ে লাগাও নাই, এই জন্য তোমার ডায়াবেটিসের মতো কঠিন রোগ বালা মুসিবত হইয়া গেছে। বাজানো, আমার নবী ডাক দিয়া কয় উম্মত আমার, ও আমার উম্মতের দলেরা, সকাল বেলা যে হাওয়াটা বইয়া যায় ওই হাওয়াটা মুনাফিকদের গায়ে লাগে না। কার গায়ে লাগে না? সকাল বেলার হাওয়াটা মুনাফিকের গায়ে লাগে না। তাহলে যারা ফজর পরে ঘুমায়া থাকেন, আপনার পরিচয় কি আপনি নিজেই চিন্তা করেন? কিও সকাল বেলার হাওয়াটা মুনাফিকের গায়ে লাগে না। আল্লাহর নবী কয় তাইলে যারা ঘুমায়া থাকে তাদের পরিচয় হাদিসের মধ্যে আছে। বাদানো, এই জন্য সবার কদমে ধরে বলবো, যা কিছু করেন না কেন, ডায়াবেটিস বলেন, ক্যান্সার বলেন, আলসার বলেন, গ্যাস্ট্রিক বলেন, সবচাইতে কঠিন ডাক্তার বলতেছে প্রেসারের মতো কঠিন রোগ থেকে বাঁচার জন্য সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবা। ঘুম থেকে উঠলে তোমার প্রেসারের মতো কঠিন রোগ হবে না। ভেলোরের একজন ডাক্তার যার নাম সুব্রত কুমার দেবনাথ, সুব্রত কুমার দেবনাথ, সে বলেছে আমি যাচাই করে দেখলাম মুসলমানের মধ্যে যে মানুষগুলা ফজরের নামাজ নিয়মিত আদায় করে ওই মানুষগুলার প্রেসার ডায়াবেটিস হয় নাই। বলে কেন 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 হয় নাই? বলে তারা ঘুম থেকে ওঠার পরে সকালের যে সুবাসিত হাওয়াটা, এই হাওয়ার মধ্যে কোনো কার্বন ডাই অক্সাইড থাকে না, মানে কোনো অক্সিজেনের মধ্যে কোনো ভেজাল থাকে না। ওই হাওয়াটা যাদের গায়ে লাগে ওই শরীরের মধ্যে যে কোনো খাবার খাইলে এটা শরীর সহ্য করতে পারে, এই জন্য তাদের শরীরে ডায়াবেটিসের মতো কঠিন রোগ হয় না। কার্বন ডাই অক্সাইড তাদের শরীরে আসতে পারে না, বিদায় তাদের শরীরের মধ্যে আল্লাহর রহমত পয়দা হয়। এই জন্য যারা ফজরের নামাজ নিয়মিত পড়বে তাদের কঠিন রোগ বিমার হবে না, আল্লাহর নবী ঘোষণা করেছে। উম্মত রে, যদি তোমরা আমি নবীরে মানো, আমি নবীরে তোমরা স্মরণ করো, আল্লাহর নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমি নবীর সকল উম্মত জান্নাতি। আল্লাহর নবী কয় ইল্লা মান আবা, তবে কলামান আতনি দাখালাল জান্নাতা, যারা আমি নবীরে মানলো তারা জান্নাতে গেল। ওমান আসনি ফাকাদ আবা, যারা মানলো না তারা গোমরা হইল। নবীর পাগল, নবী বলছে ফজরের নামাজ জামাতে পড়ার জন্য, ফজরের নামাজ সকালবেলা তাড়াতাড়ি ওঠার জন্য। আপনি নবীরে মানেন, আপনি সুন্নি দাবি করেন, ফজরের সময় নাকে তেল দিয়ে ঘুমান। আল্লাহর কসম যেটা করেন না কেন, ফজরের সময় নাকে তেল দিয়া সুন্নত বিরোধী কাজকর্ম কইরা আপনি যত সুন্নি দাবি করেন, খোদার কসম
এই দাবি করতে পারবেন? আল্লাহর নবী কয় কবরে যাওয়ার পর আমি নবী তাদের দিকে ফিরা তাকাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, কাদের দিকে ফিরা তাকাইবেন? আমার নবী কয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি নবীর সুন্নাত দ্বারা জীবন তারা সাজাইতে পারলো। অন্ধকার কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে 3টা। মান রাব্বুকা, তোমার রবকে আপনি বলবেন রব্বি আল্লাহ। ওমান দিনুকা, তোমার দিনকে আপনি বলবেন দীনি আল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল, এই ব্যক্তিকে তুমি চিনোনি? আমার নবী কয় যদি আমার উম্মতরা নামাজ আদায় কইরা সুন্নতের আমল কইরা কবরে আসতে পারে, আমার উম্মত আমি নবীকে চিনা লাগবে না। আল্লাহর কসম, ওই উম্মতকে কবরে আমি নবী দেখতে দেরি, আমি নবী টান দিয়া আমার কোল মুবারকের মধ্যে লইয়া লইব। বাদানো ও শাহবাজপুরের ভাই বাবারা, যেই নবী আপনারে আমারে কোলের মধ্যে কবরে নিব, আমি জানতে চাই ওই নবী কবরে আসতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? ওই নবী যদি কবরে আসতে পারে, ক্ষমতা দিছে কে? ও বন্ধু, কেউ তো বলতে পারে নবী কবরে আসবে না, নবী মদিনাতে আছে। তাদের আকীদা, তাদের মতো দ্বন্দ্বের দরকার নাই, ঝামেলার দরকার নাই। ইসলাম দ্বন্দ্ব, মারামারি, ঝামেলা চায় না। তারা শুধু উল্টায় প্রশ্ন করবেন, নবী যদি কবরে না আসে, তুমি যে কবরে লাশ রাখো, দোয়া করো বিসমিল্লাহি ওয়া আলা, কার মিল্লাতে দিলা? কার মিল্লাতে দিলা? রসুলের মিল্লাতে। হ্যাঁ, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মদী, তারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ পড়ে, ঠিক না? আলহামদুলিল্লাহ পড়বেন না? কার মিল্লাতে দিলা কবরে? নবী যদি কবরে না আসে, নবী কবরে আসে কি আসে না? এই জন্য আমার যেটা মূল বিশ্বাস, কেউ যদি বলে আসতে পারে না, এটা তাদের আকীদা। তাদের সাথে দ্বন্দ্ব করবেন, মারামারি করবেন, ঝগড়া করবেন। ইসলাম ঝগড়া মারামারি পছন্দ করে, এটা তোমার আকীদা, তুমি মানো। তবে আমার আকীদা রাসূল কবরে আসে যদি আমরা বলি, তবে বলে হ্যাঁ, তাহলে যদি নবী কবরে না আসে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না বলে ইল্লাল্লাহ বলে, কথা বলেন ঠিক না? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা যতবারের মধ্যে দেওয়া হয়েছে, অত জায়গার ভিতরে আল্লাহ রাসূলের নাম আছে। মারহাবা কোন? আর ধরে বলেন না মারহাবা। ভাইয়ারা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ দিবেন, আরো সুন্দরভাবে পড়লে আপনারা বুঝতে পারবেন। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, আমার মা বোন যারা আছেন, মুরব্বীরা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের সবাইকে বলবো কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এই লোকটা কে এখানে? কে এখানে কথা বলে? কে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু চুপ থাকেন আপনারা, দেখবেন মাহফিলের সৌন্দর্য হবে। আমি ওয়াজ কিভাবে নিয়ে কই ফেলার লাগবে আমার জানা আছে। আমি আমার মূল ওয়াজটাতে ঢুকতে হইলে আগে মাস্টারে গোছাইতে হইব, ঠিক না? গাছে কোনো জায়গার ভিতরে আপনি যদি সরিষা বাইন্যান, এমনি বাইন্যে দিবেন না, মাটি কোবাইবেন? শ্বাস দেওয়া সারা আপনি সরিষা বাইন্যে দিতে পারবেন? তা আমি মাঠটারে গোলাই আনতে হবে। একটু কথা কম বলবেন সাইডে থেকে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রসুলের হাদিস শোনেন, রসুল বলছেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আপনি যদি বড়র বড়র করেন আপনার মুখের কথার কারণে, আল্লাহ রসুল বলেছেন অধিক পরিমাণ মুসলমান ফাসিকির কারণে জাহান্নামে যাবে। কিসের কারণে? ফাসিকির কারণে। কেননা তারা অযথা কথা বলে, অযথা কথা বলার কারণে তাদের মুখে দিয়ে মিথ্যা কথা আসে, খারাপ কথা আসে। এই মিথ্যার খারাপ কথা যারা বলে বেশি বেশি, তারা ফাসিক হয়ে যায়। আল্লাহ রসুল বলছে যারা ফাসিক হয় তারাও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা তো অযথা কথা বেশি বলি, কথা কয় না কেন? আমরা চা দোকানে বসে চা স্টলের ভিতরে দোকান ফাটে অযথা কথা বেশি বলি। আপনি চুপ থাকবেন, দেখবেন আপনার দাম বেড়ে যাবে। গণকথা যে বলে তার মানুষ বাচাল কয়, ফালতু বলে তাকে, ঠিক না? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বিশিষ্ট মুহাক্কিকিন কেরাম তো এভাবে বলছেন। আর তাজকিরাতুল আউলিয়া কিতাবে হযরত ফরিদউদ্দিন আত্মার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যারা বেশি কথা বলে তাদের হায়াত কমে যায়, যাদের জ্ঞান লোপ পায়, জ্ঞান এলেম কালাম কমে যায় যারা বেশি কথা বলে। আপনি বোঝেন না, যত আল্লাহর ওলি আছেন, আগের যুগের যত ওলামায়ে কেরাম আল্লাহর ওলি আছেন, লক্ষ্য করে তাদের দিকে তাকান, তারা কথা কম বলে, ফালতু কথা বলে। তারা চুপ থাকে, খায় কম, ঘুমায় কম, ইবাদত করে বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার, বাবারা আমার,
তাইলে সকালবেলা কোরআন তেলাওয়াত মুরব্বীরা চাইলে করতে পারে কি পারে না? যুবকরা চাইতে করতে পারে কি পারে না? মা বোনেরা চাইলে করতে পারে কি পারে না? বর্তমান সমাজের মা বোনদেরকে স্বামী যদি একটু নামাজের কথা কয়, কোরআন তেলাওয়াতের কথা বলে, স্বামীর দিকে গেডি ফাঁক দিয়ে তাকিয়ে থাকে। কি রে মা বোনেরা, আপনাদের কেন এমন স্বভাব? আল্লাহর নবী কয় কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, পরিবারের সংসারের ঘরের পরিচালিকা হবে মহিলারা। খোদার কসম, যখন দেখবা মহিলারা ঘরের মধ্যে ঘর পরিচালনা করে, মনে করবা কিয়ামত বেশি দূরে নাই। মা গো মা, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যে সংসারের মধ্যে মহিলা স্বামীর উপর দিয়ে কথা বলতে চায়, স্বামীর উপরে অধিকার খাটাইতে চায়, খোদা কি কসম, ওই মহিলা কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কেন কেন কেন? বলে স্বামীর মনে কষ্ট দিয়া যত নামাজ পড়ো আল্লাহ কবুল করবে না। এই জন্য মা বোনদের কাছে আজকে মাহফিল থেকে যায় বলবা, স্ত্রী তোমার জীবন তো হেলাই দুলাই অনেক সময় কাটাইলা, আর কাটাইও না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এখন থেকে রোজা রাখো, এখন থেকে হজ করো, এখন থেকে যাকাতের বই কর, তোমার আমল টাকাটাও এখন থেকে বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। যদি তুমি করতে পারো, তোমার ঘরের মধ্যে বরকত নাই, বরকত আমার আল্লাহ এমনি দিব। তোমার ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমার আল্লাহ এমনি রোগ বালা মুসিবত দূর করে দিব। তোমার ঘরের ভিতরে কামাই রুজিতে বরকত নাই, আমার আল্লাহ এমনি তোমার কামাই রুজিতে বরকত দিব। মা বোনরা ঘরের মধ্যে করবে, পুরুষরা মসজিদে মসজিদে কোরআন তেলাওয়াত করবেন। অনেকের মনে প্রশ্ন, হুজুর আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার মনে বড় কষ্ট। আমার পার্শ্ববর্তী অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী কই, উম্মত রে, আমি নবীর উম্মতের দলেরা কোরআন তেলাওয়াত করতে পারো না, কোনো অসুবিধা নাই, চেষ্টা করো, এটাও অসুবিধা নাই, করতে পারো না, আল্লাহর কোরআনের হরফের দিকে তাকাইলে তোমার আমলনামায় সওয়াব হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির জামানার একটা ঘটনা। আল্লাহ পাকের বন্ধু ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির ইয়াহিয়া মাহমুদ নামক একজন আল্লাহর ওলি রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। ওনার একটা ক্ষমতা ছিল, উনি কবরের মধ্যে যা হয়তো এলহামের মধ্যে জানতে পারতেন। আল্লাহর ওলি ইয়াহিয়া মাহমুদ রহমতুল্লাহি আলাইহি একদিন একটা কবরস্থানের সামনে দাঁড়াইলেন, আল্লাহর কাছে দোয়া করে, রব্বে কারীম আল্লাহ, কবরবাসীরা যেভাবে কবরের মধ্যে আছে, যারা শান্তিতে আছে শান্তিতে রাখেন, যারা অশান্তিতে আছে তাদের কবরে শান্তির ফয়সালা করেন। এমন সময় আল্লাহর ওলিদের একটা অভ্যাস ছিল, তারা মুরাকাবা করতে পারতেন, চক্ষু বন্ধ করে আমার আল্লাহর কাছে শুধু বেশি বেশি দোয়া করতেন। এই আল্লাহর ওলিটা ওই কবরের সামনে দাঁড়ায় যখন আল্লাহর দরবারে দরবারে দোয়া করতেছে, আমার আল্লাহ পাকের ওই বন্ধুটা হঠাৎ করে কান্নার গুনগুন গুনগুন শব্দ শুনতে পাইছে। গুনগুন শব্দ শুনতে পাইয়া আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে নামাজের মুসল্লাটা বিছায়া কবরটার পাশে একটা জায়গার মধ্যে নামাজ আদায় করা শুরু করছে। 2 রাকাত নামাজ আদায় করছে, নামাজটা নফল নামাজ। এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মা বোনেরা, বিপদ আপদে পড়লে, টেনশনে পড়লে, মুসিবতে পড়লে বেশি নফল নামাজ পড়বেন। দেখবেন আমার আল্লাহ নফল ইবাদতের কারণে আপনাকে বিপদ থেকে উদ্ধার করব। কোনো সমস্যায় থাকলে নফল নামাজ পড়বেন, আমার আল্লাহ নফল নামাজের কারণে আপনার সমস্যা দূর করব। আল্লাহর ওইটা নামাজটা পড়া আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, এই কবরস্থানটা আমি আমার দৈনিক 5 বার জিয়ারত করি। কয়বার? কথা কয় না, কয়বার? আমি দৈনিক 5 বার কবরস্থানটা জিয়ারত করি। রব্বে কারীম আল্লাহ, কোনোদিন এমন কান্নার আওয়াজ শুনতে পাই না। হঠাৎ করে দেখলাম এই কবরটার মধ্য থেকে একটা কান্নার আওয়াজ আসতেছে। বলতেছে কান্নার আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। কেন আসতেছে জানো? বলে কেন আসতেছে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর বন্ধু, এই কান্নার আওয়াজটা কোনো সাধারণ কান্নার আওয়াজ নয়, একজন জান্নাতি মানুষের কান্নার আওয়াজ। বলে জান্নাতে গেলে মানুষ কেন কান্দে, জাহান্নামে গেলে না কান্দে? অনেক মানুষ সুখে থাকলেও কান্না করে, কেন কান্না করে জানো? বলে কেন 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 কান্না করে? আল্লাহর বান্দাটা জাহান্নামী ছিল, জাহান্নামী আমি আল্লাহ দেই নাই। বলে কেন দেন নাই? আপনার কাছে জানতে চাই। এমন কোন আমল যে আমলের কারণে জাহান্নামী বান্দাটা জান্নাতে চলে গেছে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, রে ইয়াহিয়া মাহমুদ, তুমি এর এলাকার এর বাড়ির মধ্যে যে খবর লাগাইয়া দাও। খবরটা লাগাইয়া দেখতেছেন আল্লাহর ওলি তার বাড়ির দরজার মধ্যে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেউ কে আছেন ঘরের মধ্যে? কেউ
কোনো জবাব দেয় না, আবার সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইবার সালাম দিয়া পেছনের দিকে চলে যায়। হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ আসতেছে, ওয়া আলাইকুমুস সালাম। এটা কোনো পুরুষের গলার আওয়াজ না, এটা একটা মহিলার গলার আওয়াজ। জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর ওলি, আপনি যে চলে যান আমার সালামের জবাব কি দিয়া যাবেন না? আল্লাহর ওলি কয়, দুইবার সালাম দিতে আপনি কি শোনেন নাই? মহিলাকে, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? তিনবার সালাম দিয়া অপেক্ষা করে তারপরে ঘরের দরজা থেকে যাওয়ান লাগবো। আর আপনি আর আমি তো ভাইয়ের ঘরে, বাবির ঘরে, মার ঘরে, বাবার ঘরে সালাম দিব দূরের কথা, দরজা ধাক্কা দিয়ে দূর বুঝা যাচ্ছেন আপনি। নবীর সুন্নত বেশি উপরের ক্লাসের হাদিস পড়া লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 এর হাদিস শরীফ পড়বেন। সালামের অধ্যায়ের হাদিস শরীফের মধ্যে নবী আমার বলতেছেন, বাবু সালাম অধ্যায়ের মধ্যে, তোমরা যখন কোনো মানুষের ঘরের দরজায় যাইবা, ঘরের দরজার মধ্যে যায় 3 বার সালাম দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 3 কেরাত অপেক্ষা করবা, মানে 3 বার জিকির করলে যে সময় লাগে অতক্ষণ অপেক্ষা করবা। যদি সালামের জবাব না দেয় আরেকবার সালাম দিবা, এবার 5 কেরাত অপেক্ষা করবা, আবার সালাম দিবা, জবাব দেয় না, ফিরা চলে আসবা। বলান আব্বা আম্মার ঘরের ভিতরে ঢুকানোর সময় সালাম দিয়ে ঢুকেন, বড় ভাইয়ের বউর ঘরে ঢুকলে চিন্তা করে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা কইলে বহুত কথা, কথা কইলে তো অনেক রকমের কথা কম যায়, আসলে কথা তো কথা না, কথা যেটা বোঝে এটাই আসল কথা, ঠিক না? ঠিক না? বুঝেন কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। মহিলা কই, হুজুর আপনি আমার ঘরের দরজা সালাম দিয়েছেন কয়বার? 2 বার। মহিলা সালামের জবাব দিয়ে, এই আল্লাহর ওলি কই যান? ওমা কে আপনি? আপনার ঘরের দিকে আমি তাকাইতাম না। কেন? 2 বার সালাম দিয়েছি, জবাব দিচ্ছেন না। মহিলা কই, আপনি নবীর হাদিস পড়ছেন না 3 বার সালাম দেন লাগে? 2 বার দিয়ে জানগা কেন? মারহাবা কয় না। মাঝে মাঝে হুজুরও সাধারণ পাবলিকের কাছে ধরা খাইয়ে দেওয়া লাগে, কথা কয় না কেন? ছোট ছোট আমল, ছোট ছোট কিছু আমলের কারণে আমরা ধরা খাইয়ে দেওয়া লাগে। কারণ এমন কিছু সাধারণ মানুষ, কৃষক, রিকশার ড্রাইভার আছে যাদের আমলের কাছে আমার আমল তুচ্ছ। অনেক রিকশার ড্রাইভারকে আমি নিজে দেখছি, আজান দিছে 50 টাকার ভাড়া, 100 টাকার ভাড়া, লাগবে না আমার ভাড়া, নামাই দিয়ে হ্যাঁ মসজিদে চলে যান, আপনার একটা রিক্সা দিয়ে দেখেন কিও আমরা আমার অর্ধেক ফত আনছেন, বাবারে আমি অর্ধেক আনছি, যদি ভাড়া দিতে মন অর্ধেকের দেও, আনলে তুমি তোমার ফতে যাও। এমন রিক্সার ড্রাইভার আমি আমার কুমিল্লা শহরে দেখেছি, আছে না? আমি মাঝে মাঝে এমন কিছু রিক্সার ড্রাইভার চাই, ওটি ফয়তো 5 মিনিট পরে যাই। আর এখন আমার একটা অভ্যাস হলো, মোটর রিক্সা যেগুলো মিশুক আছে, আমরা কি করি টমটম মিশুক না, মিশুক যেগুলো আছে, আমি এখন আর এগুলাতে একটু কম উঠি, বা মোটর রিক্সাতে কম উঠি, সাফা রিক্সা দিয়ে উঠি। কারণ বর্তমান সমাজের মানুষ এই সাফা রিক্সাতে উঠতে চায় না, মোটর যেটা তাড়াতাড়ি যাওয়ার লেগেছে। আমি একটু হাতে সময় রেখে সাফাটাতে উঠি, কারণ এর রিক্সাতে কেউ উঠতে চায় না, আমি এর লেগে এটাতে উঠি। মোটরওয়ালারা যদি 10 টাকা 20 টাকা দিতাম, তারা 30 টাকা দিই। কেন? কারণ তারা তো ভাড়া দেয় না মানুষ, তার কাছে তো ওঠে কম। আমাদের সমাজ সুন্দর করতে হলে এমন ছোট ছোট কিছু কাজ করতে হবে আমাদেরকে। কথা বলেন না কেন? এমন কালা ঠিক জীবন হয়তো না, লাগাই তো বিয়া বাড়ির ভিতরে গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট, তোর কোথানি ছোটে চার দিকে 3 বাড়ির মানুষের ঘুম নাই। কি ও কাকা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় একটু সামনের দিকে চাপ দিয়ে আসতে, মনে হয় পিছনে তারা একটু বসতে পারে। আগে এলাম, সামনে জায়গা থাকলে শয়তানের বইতে দিয়েন না, পরে কোন দিয়ে কে কারোর কথা দিয়ে আব্বা আসেন। আল্লাহ বসার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি ঘুমের থেকে ওড়াই নিলাম, ঘুমের থেকে আপনারা বইয়েন শুধু একটু, ঘুমের থেকে আমি সব জানি, গজল জানি, জিকির জানি, সব জানি। আবার কইবেন যে হুজুর সোনা বন্ধুর গান গেয়ে আমার ওয়াজ শেষ করেন, আমি এডিও জানি। কিন্তু আমার মনের ভিতরে এখন একটা বিশ্বাস আসছে যে মাহফিলের মজলিসটার ভিতরে দুই একটা কথা বলে শোনার মতো লোক আছে। আপনারা যেভাবে শুনতেছেন, যেভাবে তাকাই আছেন, আমার মনে হচ্ছে যে দুই একটা কথা বললে আপনারা আমলটা করবেন, দুই একটা কথা বললে আপনারা বাস্তবায়ন করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? বাবারে আমি গুনাহগার, আমার গুনাহ বেশি, আমি আমার গুনার কারণে আল্লাহর দরবার আটকা পড়ে যাব। যদি আমার কয়েকটা কথা শোনার পর আপনি আমল করেন, আল্লাহ যদি আপনারা জান্নাতে দেয়, তাহলে হয়তোবা আপনি আল্লাহর দরবারে বলতে পারবো যে আল্লাহ আমি তো কোনো কিছু করছি না, আমার কারণে একজন জান্নাতে গেছে, আমার কারণে একজন জান্নাতে গেছে। তো এখন আপনি যদি জান্নাতে যান, আল্লাহর কাছে যেয়ে বলতে পারবেন আল্লাহ
আপনি তো আমার জান্নাতের ভিতরে দিয়া দিছেন, বসেন একটা হাদিস বলতেছি, আপনি তো আমার জান্নাতের মধ্যে দিয়া দিছেন, আপনি আমার কেন জান্নাতে দিছেন? তখন আপনাকে আল্লাহ বলবে, ওই যে শাহবাজপুরের মিদা পাড়ায় ওয়ালি মাহমুদ পাড়ার ভিতরে একটা মাহফিলে বসে তুমি সুন্নত শুনছিলা, ওই সুন্নতের আমল করছো, এখন তুমি এই কারণে জান্নাতি। মারহাবা বলবেন না? তখন আপনি আল্লাহরে যদি বলেন, আল্লাহ আমি তো জান্নাতি, যার কথা শুনে আমি জান্নাতে, সে কোথায়? তখন আমার টোয়া দেখবো আমি জাহান্নামে। তো আপনি যদি আমার টোকায় নিয়ে যান জান্নাতে, তাইলে আমি জান্নাতে যাইতে পারবো, নচেত আমার যাওয়ার মতো আমার সেই যোগ্যতা নাই, আমার সে আমল আমার ভিতরে নাই। আপনারা যদি জান্নাতে যান আমার নিবেন তো ইনশাল্লাহ? আমি এখন সব মাহফিলে এটা একটা বইলা যাই, যদি মাহফিলের 100 মানুষের ভিতরে একজন যদি জান্নাতে যায়, আমার যদি নিয়ে যায়, আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ মনসুর আলী দানামিয়া সাহেব, সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে। আমি কথাগুলো এই জন্য আপনাদেরকে বলছি যেন আপনারা আমল করতে পারেন। করবেন তো ইনশাআল্লাহ বাবা? তাহলে আপনারা করলে আমি জান্নাতে যাইতাম ফেরাবো, আর নচেত আমার যাওয়া সম্ভব হবে না, ঠিক না? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, বলেন না উপায় নাই, উপায় নাই নবী বিনে রোজে হাসরে, উপায় নাই। বাজান রে আমার, আমি যেই কথাটা আপনাদেরকে একটু বলতেছিলাম, মনোযোগ দিয়া শুনবেন ও বন্ধু, আপনার হায়াতে বরকত হবে। নফল নামাজের কথাটা বলতেছিলাম, ওই মহিলার কথাটা। মহিলা বলে, আল্লাহর ওলি 2 বার সালাম দিয়া চইলা যাইতেছেন, আপনি কি নবীর হাদিস পড়েন নাই? আমার নবী কইছে 3 বার সালাম দিতে, আপনি দি সালাম দিছেন 2 বার। মহিলারে আল্লাহর ওলি কয়, মা মাফ করবেন। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতেছে, আমি কেমন জাতের আল্লাহর ওলি, এই বেডি দি আমার থেকে আরো 1 দরজার বেশি হইয়া রইছে, আমি পারতাম না গো মা। আপনার কাছে আমি ছোট্ট একটা কথা জানতে চাই, মা গো মা, ও আম্মা গো, আপনার স্বামী কোথায়? আপনার স্বামী কোন জায়গায়? মহিলা চোখের পানিগুলা ছাড়া দিয়া ডাক দিয়া বলে, আল্লাহর ওলি ইয়াহিয়া মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, আমার স্বামীটি ইন্তেকাল করেছে, কবরে চলে গেছে। আল্লাহর ওলি ইয়াহিয়া ডাক দিয়া কয়, আম্মা আপনার স্বামীর এমন কোন আমল করছিল, এমন কোন ইবাদত করছিল যে ইবাদতের কারণে আল্লাহ আপনার স্বামীরে কবরে নাজাত দিব? মহিলা কয়, হুজুর আমার স্বামীর এমন কোন বালা ইবাদত আমি আমার চোখে দেখি নাই হুজুর, তবে আমি দেখতাম আমার স্বামী যখন কর্মযজ্ঞ শেষ করে আসতো, কাজকর্ম শেষ করে বাড়িতে আসতো, আমার স্বামী নামাজের জন্য অজু বানাইতো, নামাজের জন্য অজু বানাইয়া আমার স্বামী বাড়ির মধ্যে যখন আসতো, অজুটা বানাইয়া নামাজটা আদায় কইরা আমার স্বামীরে দেখতাম আল্লাহর কোরআন শরীফটা উনি খুলতেন, কোরআন শরীফটা খুইলা আমার স্বামী কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালাইতো। একদিন আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো আপনি যে কোরআন শরীফ পড়েন না, আপনি যে শুধু কোরআন শরীফের দিকে তাকায় তাকায় কান্দেন? ওই স্বামী আমার জবাব দিছে, রে আমার স্ত্রী, আমি কোরআন শরীফ পড়ি না কথা সত্য, কোরআনের দিকে তাকায় তাকায় কান্দি, আমার জীবনে আমি কোরআন পড়ার মতো শিক্ষাও আমি অর্জন করতে পারি নাই, কোরআন আমি পড়তে পারি না, আমি শুধু কোরআনের দিকে তাকায় তাকায় কান্দি। আল্লাহর ওলি আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ ও দয়াল আল্লাহ, একজন মানুষ ছিল সাধারণ কর্ম কাজ করত, কোরআনও পড়তে পারত না, ইবাদতের মধ্যে এতটুকু মনোযোগ ছিল না, আপনার বান্দাটাতি কবরে যাওয়ার পর নাজাত হয়ে গেছে। আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ওই ইয়াহিয়া মাহমুদ তুমি কেন জানো নি এই আওয়াজটা আসতেছে? এই মানুষটা কেন কবরে যাওয়ার পরে জান্নাত পাইছে? দুনিয়ার কোনো অন্য আমলের কারণে আল্লাহর কোরআন সে পড়তে পারতো না, শুধু আল্লাহর কোরআনটা খুলা খুলা সে আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় কাঁদতো, কান্না করার কারণে আমার আল্লাহ তারা জীবনের গুনাহ মাফ করে দিছে, সে এখন জান্নাতে চলে গেছে। ইয়াহিয়া ডাক দিয়া কয়, রব্বে কারিম আল্লাহ, এই ব্যক্তিটা যে জান্নাতের মধ্যে চলে গেল, রব্বুল আলামিন ও আল্লাহ, জান্নাতের মধ্যে যে লোকটা কেন কান্না করতেছে? একটা কইছিলাম খুশিতে কান্না করা, আর একটা দুঃখে কান্না করা। আল্লাহ কয়, বান্দা সে ইন্তেকাল করার 1 সেকেন্ড আগেও মনে করছে সে জাহান্নামে চলে যাবে, সে মরার পরে নাজাত পাবে না, তার এই মরার ভয়টা মরণের মধ্যে মনের মধ্যে থাকার কারণে আর আল্লাহর কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ফালানোর কারণে আমার আল্লাহ তারা জান্নাত দিছে, সে জান্নাত পেয়ে খুশিতে আত্মহারা হইয়া চোখের পানি ফালায়।
ওরে শাহাবাজপুরের বাবারা, ও বন্ধুরা, আজকে অনেকে আমার মাহফিলে বসছেন কোরআন শরীফ পড়তে পারেন না। অনেকে মাহফিলে বসছেন হুজুর সংসার সন্তান সন্ততি স্ত্রী পুত্রের কামাই রুজি খানা দানার জন্য ব্যবস্থা করতে দেয়, কোরআন পড়া শিখতে পারি নাই। অসুবিধা নাই, নামাজটা পড়ে একটু কষ্ট করে কোরআন শরীফটা খুইলা খুইলা তাকায়া থাকবেন, সওয়াব হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। আসুন আমরা সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করি আর জোরে জোরে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة فقال أنا فاعل. قال قلت يا رسول الله فأين